This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসএসসি নিয়োগ পরীক্ষা নিয়ে আবার সংশয়, এবার হাইকোর্টেও সেই সংশয়ের জায়গা তৈরি হয়েছে। দ্রুত শুনানির আর্জির সওয়ালে পরীক্ষার ভবিষ্যৎ নিয়েই সংশয়। পরীক্ষার ভবিষ্যৎ কি কেউ জানে না। নথি যাচাই নিয়ে এত ব্যস্ততা কিসের? তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতি অমৃতা সিনহার। পরীক্ষা সংক্রান্ত সব মামলাই হাইকোর্টে পাঠিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। দ্রুত শুনানির আর্জি জানিয়ে আবেদন করেন এক আইনজীবী। নিয়োগে ফ্রেশারদের সুযোগ দেওয়ায় প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট। নথি যাচাই চলছে পরীক্ষার পর, অর্থাৎ একাদশ দ্বাদশ তাদের রেজাল্ট বেরিয়ে যাওয়ার পর নথি যাচাইয়ের প্রক্রিয়া চলছে। আর তার মধ্যেই বারবার প্রশ্ন উঠতে থাকে, পুরনোদের সঙ্গে নতুনদের কেন পরীক্ষা নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টে এই মামলা যায়, সুপ্রিম কোর্ট এটা হাইকোর্টে পাঠিয়ে দেয় এবং সুপ্রিম কোর্ট প্রশ্ন তোলে যে কেন একসঙ্গে পুরনোদের সঙ্গে নতুনদের পরীক্ষা নেওয়া হয়েছে। আর হাইকোর্টের ক্ষেত্রে আপনাদের তথ্য দিলাম। দ্রুত শুনানির আর্জি সওয়ালে পরীক্ষার ভবিষ্যৎ নিয়ে সংশয়। পরীক্ষার ভবিষ্যৎ কি কেউ জানে না। নথি যাচাই নিয়ে এত ব্যস্ততা কিসের? তাৎপর্যপূর্ণ এই মন্তব্য বিচারপতি অমৃতা সিনহা করেছেন। শ্রাবন্তী আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। শ্রাবন্তী, এই সংশয়টা তো অনেকটা জায়গা নিয়ে এবার থেকে যাচ্ছে। কবে কি হবে? পরীক্ষায় নিয়োগ কি তাহলে চলবে, যেটা প্রক্রিয়া চলছে এখন? বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই সংক্রান্ত অজস্র মামলা রয়েছে, সম্ভবত সেই কারণেই তিনি এই সংশয় প্রকাশ করেছেন। আজকে একটি অন্য মামলায় এক আইনজীবী তিনি বারবার আবেদন করেন যে তার মামলাটি শোনা হোক এবং শেষ পর্যন্ত তিনি আবেদন করেন যে নথি যাচাইয়ের আগেই যাতে তার মামলা শুনানি হয় তার আর্জি তিনি জানান। তখনই বিরক্ত হয়ে বিচারপতি বলেন যে পরীক্ষা কি হবে কেউ জানে না, আর আপনি নথি যাচাই নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। অর্থাৎ কোথাও গিয়ে তার নিজের মনেই একটা সংশয় রয়েছে, সেটা অনেকেই মনে করছেন। এবং তারপর আলাদা করে দ্রুত শুনানির যে আর্জি ছিল সেই আর্জিতেও তিনি সাড়া দেননি। ধন্যবাদ। সল্টলেকের স্বর্ণ ব্যবসায়ী, সেই স্বর্ণ ব্যবসায়ী খুনে রাজগঞ্জের ভিডিও আগাম জামিন পেয়ে গিয়েছেন বারাসাত আদালত থেকে। রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মনের আগাম জামিন মঞ্জুর করেছে বারাসাত আদালত। ব্যবসায়ী হত্যাকাণ্ডে তদন্তে নেমে ভিডিওর গাড়ির চালককে গ্রেফতার করে পুলিশ এবং তার ফোন থেকে ডিলিট করা একটা ভিডিও সেটা উদ্ধার করে পুলিশ। যে ভিডিওতে দেখা যাচ্ছে ব্যবসায়ীকে প্রাণে মারার হুমকি দিচ্ছেন রাজগঞ্জের ভিডিও। এরপরেও প্রশান্ত বর্মন জামিন পেতেই রাজ্যকে নিশানা করে বিজেপি সিবিআই তদন্তের দাবি করেছে। ভিডিওর বিরুদ্ধে যাবতীয় যে অভিযোগ সেটা আবার উড়িয়ে দিয়েছে তৃণমূলের জলপাইগুড়ি জেলা সম্পাদক বিকাশ মালাকার। অবশ্যই জরুরি, কারণ একজন লোককে এইভাবে পিটিয়ে মারা এবং ভিডিওর নাম সেখানে জড়িয়ে রয়েছে। ফুটেজও বিভিন্ন চ্যানেলে আপনাদের সংবাদ মাধ্যমের মধ্যে আমরা দেখেছি, তার ফুটেজও রয়েছে। পুলিশ যা রিপোর্ট দিবে তার উপর ভিত্তি করে কোর্ট বিচার করবে। আপনার মনে হয় বা আমার তো মনে হয় না যে পুলিশ, যেহেতু দিদির ছত্র ছায়ায় চলে, সঠিক রিপোর্ট দিবে। আইনের পথে চলে, এটা তৃণমূল কংগ্রেসের সময়ই এটা হয়েছে। এটা মমতা ব্যানার্জির সরকার, একমাত্র সরকার যে আমরা বারবার বলেছি যে আইন যে পথে যাবে আমাদের আইনের প্রতি পূর্ণ সমর্থন আছে। তাতে সে প্রশান্ত বর্মনই হোক আর পশ্চিমবঙ্গের কোনো বড় মন্ত্রী হোক, সেটা তৃণমূল কংগ্রেস দেখিয়ে দিয়েছে যে বিচার ব্যবস্থার প্রতি তৃণমূল কংগ্রেসের আস্থা সবসময় ছিল এবং আগামী দিনেও থাকবে। আবার এসে গেল টিভি9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড। সেরা বাছাইয়ে শামিল আপনিও। বাংলা ওয়েব সিরিজে আপনার পছন্দের সেরা মহিলা চরিত্র কোনটি? পাওলি দাম, কাবেরী, অরুণিমা ঘোষ, লেডি চ্যাটার্জি, নেহা আমনদীপ, দেখেছি তোমাকে শ্রাবণে, ট্রিনা সাহা, মিল্কশেক মার্ডার্স। tv9bangla.com/ঘরের বায়োস্কোপ সাইটে গিয়ে ভোট দিন আপনার পছন্দের সেরা মহিলা চরিত্রকে। টিভি9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডস আসছে টিভি9 বাংলায়।